আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রমজান মাসে পেঁয়াজুর স্পেশাল রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পেঁয়াজুটা বানাচ্ছি। এটা তোমরা খুব অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। তো ফ্রেন্ডস, এই পেঁয়াজু বানানোর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখন আমি আগে থেকে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো ওই পাত্রে দিয়ে দিচ্ছি। আর আমি এই পেঁয়াজগুলো হাত দিয়ে খুব ভালো মতো চটকে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো চটকে নিলে পেঁয়াজের যে এক্সট্রা জলগুলো থাকে সেই জলগুলো বেরিয়ে আসে। এবার আমি 4টে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি একটু বেশি করে ধনেপাতা। এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে আর ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আজওয়ান। আজওয়ানগুলো আমি এই মতো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আর এই আজওয়ানটা অবশ্যই তোমরা দেবে যাতে করে পেটের কোনো রকম ক্ষতি হবে না। এখন আমি সমস্ত কিছু ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে যাতে করে এক্সট্রা জলগুলো বেরিয়ে আসে। ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ো। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন নিয়েছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো বেসন নিতে পারো। এবার সমস্ত কিছু ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। পেঁয়াজের যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জল দিয়ে আমি সমস্ত কিছু ভালো মতো ম্যারিনেট করে নেব। তো ফ্রেন্ডস, এইভাবে করে আমি ম্যারিনেট করে ডোটা বানিয়ে নিলাম। আর আমি এদিকে আগে থেকে সাদা তেল গরম করে নিয়েছি। আর আমি একটা একটা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো মিডিয়াম সাইজ করে বানিয়ে নিলাম। তোমরা চাইলে এর চাইতে ছোট করেও বানাতে পারো। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। আর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে তলপিঠ লাল হয়ে গেছে। এখন আমি অপর পিঠও উল্টে নিচ্ছি। অপর পিঠ উল্টানো হয়ে গেলে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আশা করি ফ্রেন্ডস, আমার এই পেঁয়াজুর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।